नमस्कार बंधुरा अल्पनास कुकिंग स्टाइले आपनादेर सबाइके स्वागत। आज के निये एसेछि भिंडिर यूनिक एक रेसिपि, हाथे माखा भिंडी रेसिपि। এই রেসিপিটা যদি একবার বানিয়ে খান তাহলে কিন্তু ভিন্ডি আর অন্য কোনোভাবে বানিয়ে খাওয়ার ইচ্ছেই হবে না। আমি হাতে যখন ভিন্ডিটা মাখছি একদম যেন চিকেন মাখলে যেই ধরনের একটা গন্ধ বেরোয় সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তাহলে দেখে নেবেন রেসিপিটা কিভাবে বানাচ্ছি। আসুন শুরু করছি। এখানে 250 গ্রাম ভেন্ডিকে ভালোভাবে ধুয়ে এইরকম সাইজ করে কেটে নিয়েছি। আর নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, এইভাবে একটু মোটা মোটা করে কেটেছি। আর নিয়েছি বড় সাইজের একটা টমেটো, এটাকেও মোটা করে কেটেছি। আর 3টে কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিলাম। তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন ভেন্ডিটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। ভেন্ডিটা মেখে নিলাম। কড়াইটা গরম হয়ে যাবার পরে তেল ব্রাশ করে নিলাম। আমি যেহেতু ওখানে 3 চামচ তেল দিয়েছি তাই আর এক্সট্রা তেল দিলাম না। তেল ব্রাশ করে নেবার পরে মেখে রাখা ভেন্ডিটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটাকে রান্না করব। মিনিট 2 পরে ঢাকনা তুলে একবার নাড়িয়ে দিলাম। আর যেই পাত্রে ভেন্ডি মেখেছিলাম সেই পাত্র ধুয়ে 2 চামচ মতো জল দিয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে দিলাম। এই ভেন্ডিটা ঢেকে ঢেকেই রান্না হবে। এইভাবে মাঝে মধ্যে নেড়ে নিতে হবে, আবারও ঢাকা দিতে হবে। যতক্ষণ না ভেন্ডিটা গলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। যখন দেখবেন ভেন্ডিটা নরম হয়ে গেছে আর নিচে মশলাটা একটু একটু ধরে যাচ্ছে, সেই অবস্থাতে গ্যাসটা অফ করে নিয়ে ভেন্ডিটাকে নামিয়ে নিতে হবে। নিচে যদি স্লাইড জল জল ভাব থাকে তাহলে কিন্তু টেস্টি হবে না, মশলাটা একটু ধরা ধরা হবে। সেরকম ভাবে নামালেই ভেন্ডিটা টেস্টি হবে। তো এই ভেন্ডি রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। লাইক শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুকু। ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। বাই।